কৃষ্ণ ভজন করতে কি লাগে, কি করলে মনের মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাই আজকে আমার সর্বপ্রথম জিজ্ঞাসন, এই যে তোমরা গুরু গুরু করো, মাননীয় দেবকুমার দাস মহাশয়কে আমি গুরুর ভূমিকায় রেখে আজকে কিছু জিজ্ঞাসা করব। কি এই যে তোমরা গুরু গুরু করো, একটু আগেও শুনেছি বাবা, বিয়ে করে অষ্টমঙ্গলা করতে না করতে শিক্ষা মন্ত্র দিতে হবে, দীক্ষা মন্ত্র দিতে হবে, বিয়ে করে অষ্টমঙ্গলা করতে না করতে। তাই গুরু ধরতে হবে, গুরু ঘরে যেতে হবে, গুরু কর্ম করতে হবে। তাই আমি জানতে চাই, হে গুরুদেব, হে মাননীয় দেবকুমার দাস মহাশয়, আমি আজকে আপনাকে গুরুরূপে পুজো করে আমি জানতে চাই গুরুটা আসলে কি, গুরুর রং কেমন। এই পৃথিবীতে ভণ্ড সাধু অনেক দেখতে পাই, বড় বড় চুল, বড় বড় দাড়ি, হাতে হাতে গলায় মালায় ধরে না বাবা, গলায় এত তুলসীর মালা, হাতে পায়ে মানে কোনো জায়গা বাদ নাই, সব সর্ব অঙ্গে কৃষ্ণ কৃষ্ণ লিখা। তাই তারাই কি গুরুদেব, না গুরুদেবের কোনো রং আছে? গুরু, সত্যিকারী গুরু, অরিজিনাল গুরু দেখতে গেলে আমি কি দেখলে বুঝতে পারবো এটা সত্যিকারী গুরু? এই গুরু ধরলে আমার পরপারের চিন্তা থাকবে না। তাই চলুন এবার আমাদের আস্তে আস্তে তরজাপালার দিকে যাই। আমি করিব বলে ওরে সাধন ভজ, গুরু জীবনের ধান্দা গেল না, সাধনে ভজনে সাধনে ভজন আমার হলো না। ও বাবা, গোসাই দেখে ভাবি আজই মন্ত্রটা নিয়ে ফেলবো, কিন্তু মন্ত্রটা আর নেওয়া হয় না। মনে হয় কি এই গোসাইয়ের পাটা ভালো না, এই গোসাইয়ের তাকানোটা খুব একটা ভালো না। এই গোসাই মাঝে মাঝে বলে তেল সেবা করো, আমার পুজো করো, এই করো সেই করো, বারে বারে শিষ্য বাড়িতে এসে বলে আমার সেবা দাও, আমাকে মাসে মাসে চাঁদা দাও, এই যে নানান নানান রকম সমস্যা বাবা। তাই আমার সাধন ভজনটা হয় না। আর গুরু যদি না ধরা যায় বাবা, সবাই বলে গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে জীব নরকে মজে। তাই যদি গুরু যদি আমি না ধরতে পারি, তাহলে তো আমার সাধন ভজন হবে না। তাই আমার এই মনের কালিটা গোসাই তুমি মুছে দিও। জয় গুরু, জয় গুরু। হ্যালো, জয় গুরু জয়। এদিকে চন্দনা দাসী নাম বাদ দিয়ে শিষ্যের জায়গায় দাঁড়িয়ে গুরু শিষ্য নিয়ে কিছু ভজনের কথা আলোচনা করতে চেয়েছেন। আর এদিকে জানি না কমিটির মধ্যে একজন না দর্শকের মধ্যে একজন, তা বলতে পারবো না, কিন্তু উনি বলে গেলেন যে নারী পুরুষ করলে ভালো হয়। তা আপনারা সিদ্ধান্ত করুন, কি নারী পুরুষ? আচ্ছা, যেটা হয় আপনাদের সিদ্ধান্ত অনুসারে কাজ হবে। তাহলে কি বাবা, নারী পুরুষ না গুরু শিষ্য? গুরু শিষ্য
গুরু শিষ্য না নারী পুরুষ, কমিটির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। গুরু শিষ্য, আচ্ছা আচ্ছা, গুরু শিষ্য। চলুন, এখনো কি সমস্যা আছে? সমস্যা নাই, আচ্ছা। তাই এই যে সাধন ভজন গো, সাধন ভজন কিন্তু চারটেখানি জিনিস না বাবা। তাই এই সাধন ভজন করতে গেলে সর্বপ্রথম নিজেকে পবিত্র করতে হয়, দেহটাকে শুদ্ধ রাখতে হয়, মনটাকে পবিত্র করতে হয়। কিন্তু আমি পবিত্র করতে পারিনি, সেইখানে দাঁড়িয়ে গিয়ে শোনাচ্ছি গান, শুনুন। কি কমিটির ওখান থেকে একটা বলছে আপনি, হ্যাঁ চলুন, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বাবা। কমিটি বলেছে নারী এবং পুরুষ। তবে কমিটি কমিটি কিন্তু একটা দিকে ভুল করছে। কি বলেন তো? নারী পুরুষ পালা যদি হয় তাহলে আমাদের মায়েদের সংখ্যা কিন্তু অনেক বেশি বাবাদের চাইতে। তাই মাননীয় দেবকুমার দাস মহাশয়ের কিন্তু একটু ভারী পড়ে যাবে। কি মায়েরা পড়ে যাবে না? একটু পড়বে। সবাই যদি একটা করে দেয়, মাননীয় দেবকুমার দাস মহাশয়ের আর উঠার ক্ষমতা নাই। কি মায়েরা, তাই তো? তাই এবার আমরা যাব নারী পুরুষ পালায়। ওগো, এই পৃথিবীতে যাহা কিছু দেখতে পাই সকল কিছু নারীর অবদান। এই পৃথিবীতে আমি এসেছি, আমার বাবা মাননীয় ধীরেন মল্লিক মহাশয় 5 থেকে 10 মিনিট আনন্দ করেছে বাবা। আর আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ও বাবা, তাহলে মায়েদের অবদান বেশি। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। এই মায়ের দুগ্ধ পান করে আমার মতন চন্দনা দাসী আসরে আসরে গান করে হাসি হাসি। কিন্তু এই পৃথিবীতে যদি আমি দেখতে পাই, আমি দেখি যারা বসে আছেন তারাও এই মাটির ওপরে বসে আছেন। যারা পুরুষরা বসে আছেন তারা মাটির উপরে বসে আছেন। মাটি একজন মা, মাটি একজন বসো মাতা। আপনারা খুব ভালো বাবা, বললে আপনারা হয়তো রাগ করবেন মনে মনে। আমি একজন নারী, নারীর ভূমিকায় কথা বলবো। এবং মাননীয় দেবকুমার দাস মহাশয় তিনি একজন পুরুষ, তাকে আমি পুরুষের ভূমিকায় রেখে কিছু জিজ্ঞাসা করব। কি এই যে মাটি মা, মাটি বসো মাতা, যে মাটির ওপরে আমরা দাঁড়িয়ে আছি, এই মা ছাড়া পৃথিবী চলে না গো। এবং আমরা যে কথা বলি, এই যে পুরুষ, তোমরা পুরুষ জাতি নিজেকে নিয়ে অনেক গর্ব করো। এই পুরুষ, আজকে থেকে সাবধান হয়ে যাও। যদি গলার মধ্যে 1 ফোঁটা জল না পড়ে তাহলে গলার দম বন্ধ হয়ে ছটফট করতে করতে মরে যাবে। কেন? ওই জলটা যদি যতক্ষণ গলায় না পড়বে ছটফট করতে করতে মরে যাবে। জলটা খাও কার? জলটাও হচ্ছে মা, মা গঙ্গা, সেটিও একজন নারী। এই নারী ছাড়া এই পৃথিবী চলতে পারে না। নারী ছাড়া এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যখন কিছুদিন আগে আমাদের দুর্গাপূজা উৎসব গেছে, তাই না মা? ও মা, সমস্ত দেবতারা অসুরদের সঙ্গে লড়াই করে পারেনি, সবাই পরাজিত হয়ে ফিরে এসেছে। শেষমেশ সমস্ত দেবতারা একজন নারীর চরণ ধরেছিল। সমস্ত দেবতারা যে বলেছিল মায়ের কাছে কাগতি করে, ও মা
তুমি বিনে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, থরথর করে স্বর্গধাম কাঁপছে। তখন আমাদের মা দুর্গা দুর্গতি নাশিনী অসুর বংশ নিধন করে সমস্ত জীব জগৎকে রক্ষা করেছিল। তাই হে পুরুষ, আসর মাঝে এসে বড় বড় কথা না বলে এই নারীকে প্রণাম করে, নারীকে মস্তকে রেখে, নারীকে সম্মান দিয়ে কথা বলবে। তাই চলুন একটি গান গেয়ে শোনাচ্ছি। জন্ম জন্মান তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী সে হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। ওমা, আমি তোমার পক্ষের উকিল হয়ে কথা বলছি, আর কিছু কিছু মায়েরা উঠে চলে যাচ্ছ, ভালো লাগছে না? ও মায়েরা, ও বৌদিরা, ও মাসিরা, ভালো লাগছে না? ভালো লাগছে না? না ও মা, ভালো লাগছে না? গাইবো না? গাইবো না? এখনই বাবাদের হয়ে কথা বলি, দেখেন বাবারা কত সুন্দর আনন্দ করে। আপনারা এরকম বসে আছেন কেন? আপনারা কি বাবাদের চাইতে কম? কম? এই, সাবধান, সাবধানে কথা বলো। তুমি জানো না কার সামনে কথা বলছো। মায়েরা সবাই একটা একটা করে দিলে তুমি উঠতে পারবে না, বলে দিয়েছি কিন্তু প্রথমেই। তাও তোমার একটু লজ্জা হলো না? কিছু মায়েরা বাড়িতে যাচ্ছে, বাবা হয়তো ডেকেছে, ফোন করে মিস কল করেছে, বুঝলেন? মিস কল করেছে, আই লাভ ইউ সোনা, তাড়াতাড়ি আসো, তোমাকে আমি খুব মিস করছি। তাই মায়েরা যাচ্ছে। আবার এই মা যদি বাড়িতে না যায়, তোমার বাবা না খেয়ে মরবে। তোমরা পুরুষ না খেতে পেয়ে মরবে, তাই যাচ্ছে। ও মায়েরা, আমি আপনাদের হয়ে কথা বলছি, আপনারা একবার জোর জোর উলুর ধ্বনি দিন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। মায়ের একই ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন।
ভক্তি